الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سمية وقال تعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এই মাসিক দার্সগুলোতে যোগদান করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের প্রত্যেকটি আদর্শ, বৈশিষ্ট্য, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইগণ, আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে কষ্ট করে আছেন এবং আমাদের এই দার্সগুলো দেখবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে আমাদেরকে তাওহীদের শিক্ষার রাস্তাকে উন্মোচিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। সম্মানিত প্রিয় ভাইগণ, আজকে আমরা কিতাবুত তাওহীদের ব্যাখ্যার ৩য় দার্সে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা গত ক্লাসে যে ২য় দার্সে আলোচনা করেছিলাম সেটা ছিল আপনার তাওহীদের পরিচিতি সম্পর্কে ব্যাপকভাবে। যে তাওহীদের ৩টি পার্ট রয়েছে তার পরিচিতি। তো তোর মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় তাওহীদুল উলুহিয়া, ইবাদতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, তার তাওহীদকে স্বীকার করা। তাওহীদের গুরুত্বপূর্ণ এবং প্রধান যেটা পার্ট, সেই তাওহীদুল উলুহিয়াত সম্পর্কে আজকে আমরা এই কিতাবুত তাওহীদের যে ব্যাখ্যা তাইসির, সেখান থেকে ইনশাআল্লাহ আমরা আজকে এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ ক্লাসে ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে সালাফদের বুঝ অনুযায়ী আমরা এই কিতাব ভিত্তিক আজকের দার্স গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করুন। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবিচলিত রাখুন। আল্লাহুম্মা আমিন। মুআল্লিফ রাহিমাহুল্লাহ, সম্মানিত শায়েখ, এখানে তাওহীদুল উলুহিয়া আলোচনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো যেখানে বলা হয়েছে ওয়াহাদা তাওহীদু হুয়া আউয়ালুদ দ্বীন ওয়া আখিরুহ। তাওহীদুল উলুহিয়া যেটা হলো ইলাহির ক্ষেত্রে ইবাদত সমূহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হওয়া। তো এই ক্ষেত্রে তিনি এখানে বলেছেন এই তাওহীদটা হলো একজন মানুষের আউয়ালুদ্দিন ওয়া আখিরুহ, দ্বীনের ইসলামের প্রথম এবং শেষ, অর্থাৎ শুরু এবং শেষ এই তাওহীদ নিয়েই গঠিত। ওয়া বাতিনুহু ওয়া যাহিরুহু, দ্বীন ইসলামের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সমস্ত বিষয়গুলো এই তাওহীদে উলুহিয়াতের উপরেই সুপ্রতিষ্ঠিত। ওয়া হুয়া আউয়ালু দাওয়াতির রাসূল ওয়া আখিরুহা, সমস্ত রাসূলদের আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত রাসূল নবীকে প্রেরণ করেছেন, সমস্ত রাসূলদের তারা যে রিসালাত নিয়ে এসেছিল, সেই রিসালাতের প্রথম দাওয়াত এবং শেষ দাওয়াত ছিল এই তাওহীদে উলুহিয়া। ওয়া হুয়া মা'না কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটার মিনিং, এটার অর্থই হলো এই তাওহীদুল উলুহিয়া। ফাইনাল ইলাহ হুয়াল মা'লুহ আল মা'বুদ। ইলাহ হলো তিনি যার উপাসনা করা হয়, ইবাদত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইবাদতের সম্মান দেওয়া, তাকে ইবাদতের সমস্ত অংশই একমাত্র তার জন্যই সাব্যস্ত করাই হলো তাওহীদে উলুহিয়া। অল খাশিয়াতি ওয়াল ইজলাল ওয়াত তা'যীম, যাবতীয় মহাব্বত, যাবতীয় ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আল্লাহর জন্যই হওয়া। আল খাশিয়া, একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহকেই ভয় করা। ওয়াল ইজলাল ওয়াত তা'যীম, যাবতীয় সম্মান আল্লাহর জন্যই হওয়া। ও জামিউ আনওয়াইল ইবাদাহ, এগুলো ব্যতীত সমস্ত ইবাদত, যাকে ইবাদত বলা হয়, সমস্ত ইবাদতগুলো একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্যই হওয়া। ওয়ালি আজলি হাদা তাওহীদ, এই তাওহীদে উলুহিয়াতের জন্যই খুলিকাতুল খালিকা, এই মহা সৃষ্টি জগৎকে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবী, আসমান, জমিন, এই মহাবিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জন্যই সৃষ্টি করেছেন, সেটা হলো এই তাওহীদুল উলুহিয়া, এই তাওহীদের স্বীকারোক্তি দেওয়া, এই তাওহীদকে বাস্তবায়ন করা, এই তাওহীদ তার সৃষ্টি জগতের মানুষের নিকট থেকে এই তাওহীদের হক আদায় করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বান্দার উপরে তিনি হক দিয়ে সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এই তাওহীদুল উলুহিয়াতকে স্বীকার করে নেওয়ার জন্য। ওয়া উরসিলাতুর রাসূল,
সমস্ত রসুলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়ায় প্রেরণ করেছেন এই তাওহীদ উলুহিয়াতের জন্য। ওয়া উনজিলাতিল কুতুব, সমস্ত আসমানি গ্রন্থগুলো, আসমানি কিতাবগুলো, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ যত গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই তাওহীদে উলুহিয়াতের স্বীকৃতি দেওয়ার জন্যই। ওয়াবিহি ইফতারাকান নাস ইলা মুমিনিন ওয়া কুফফার। মুআল্লিফ রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে মানুষের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ভাগ করে দিয়েছেন, একদল কাফের, একদল মুসলিম, একদল ইমানদার, একদল বেঈমান, এটা হলো এই তাওহীদে উলুহিয়াতের জন্যই। তাওহীদে উলুহিয়াত দিয়েই মানুষের ঈমান এবং ঈমানহীনতাকে মাপা যায়। কে মুমিন আর কে মুমিন নয়, কে ঈমানদার এবং কে বেঈমান, এটাকে পরিমাপ করার একমাত্র মাপকাঠি এই তাওহীদে উলুহিয়াহ। ওয়া সুআদাই আহলিল জান্নাতি ওয়া আশকিয়াই আহলিন নার, জান্নাতি এবং জাহান্নামী মাপার একমাত্র মাপকাঠি এই তাওহীদে উলুহিয়াত। অর্থাৎ তাওহীদে উলুহিয়াতের মাপযন্ত্র দিয়েই পরিমাপ করা হবে কে জান্নাতি এবং কে জাহান্নামী, কারা চিরস্থায়ী জাহান্নামী এবং কারা চিরস্থায়ী জান্নাতি, এটা তাওহীদে উলুহিয়াতের মাধ্যমেই স্পষ্ট পার্থক্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, যেটা হলো কোরআনের মধ্যে যত আদেশ করেছেন প্রথম আদেশ হলো এটা, সূরা বাকারার ২১ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার সমগ্র মানুষদেরকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব সকল, দুনিয়ার সমস্ত মানুষদেরকে তিনি ডেকে বলছেন, ও আবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, অর্থাৎ তাওহীদ ও উলুহিয়াতকে গ্রহণ করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন তিনি তো একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। অতএব হে মানুষ সকল, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি, তাওহীদপন্থী, পরহেজগার হতে পারবে। তো এটা ছিল কোরআনের মধ্যে প্রথম আদেশ, যেটা তিনি নির্বিশেষে সমস্ত মানুষদেরকে, আদম সন্তানকে সকলকে ডেকে বলেছেন। অর্থাৎ তিনি যে তাওহীদের রুবুবিয়ত, অর্থাৎ রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব সেই রব হিসাবে তিনি একমাত্র সমস্ত ইবাদত গুলো পাওয়ার যোগ্য, যেটা কোরআনের সূরা বাকারার ২১ নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। পৃথিবীতে প্রথম রাসূল যেটা আমরা জানি সেটা হলো নূহ আলাইহিস সালাম। পৃথিবীতে মানব ইতিহাসে প্রথম রাসূল হিসাবে প্রথম রেসালাতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন তিনি হলেন নূহ আলাইহিস সালাম। তো তাকে রেসালাত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছিলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, যখন আমরা নূহকে তার গোত্রের নিকটে, তার জাতির নিকটে প্রেরণ করলাম, তখন নূহ আলাইহিস সালাম তার জাতিকে, তার জনগোষ্ঠীকে সে প্রথম বলেছিলেন, উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জনগোষ্ঠীর মানুষরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তাওহীদকে তোমরা স্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ইবাদত করার একমাত্র তাকেই গ্রহণ করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। তো আমরা জানি দাওয়াত আউয়াল রাসূলিন বাদা হুদুসিশ শিরক, আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন, মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের মাধ্যমে যখন দুনিয়ায় মানুষের বংশ বিস্তার শুরু হলো, তখন দুনিয়াতে কোনো শিরক ছিল না। দুনিয়া আসমান শুরু হয়েছে তাওহীদের মাধ্যমে, কোনো শিরকের অস্তিত্ব ছিল না। এভাবে চলতে থাকলো অনেক বছর। আদম আলাইহিস সালামের পরে তার বংশধরগণ একেবারে নূহ আলাইহিস সালামের সময় এসে, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সময়ে পৃথিবীতে প্রথম শিরকের অস্তিত্ব পাওয়া গেল। তো এইজন্যই আদম থেকে নূহ আলাইহিস সালামের মাঝখানে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাসূল প্রেরণ করেন নাই। উদ্দেশ্য কি? কারণ সে সময় কোন শিরক ছিল না। দুনিয়ায় যতগুলো মানুষ ছিল সবাই ছিল তাওহীদপন্থী। সকলেই এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনকেই ইবাদত করত। তার ইবাদতে কাউকে শিরক করত না। তাওহীদে উলুহিয়াত সহ সমস্ত তাওহীদ গুলো তারা একমাত্র আল্লাহর জন্যই মান্য করত। এজন্য আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম কোন রাসূল প্রেরণ করা হয় নাই। এজন্য বলা হয় প্রথম রেসালাতের রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। তো তিনি এসে দুনিয়ায় যেহেতু শিরক তখন শুরু হয়ে গেছে, মানুষ শিরক করা শুরু করেছে, শিরকের অস্তিত্ব হয়েছে, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কিতাব এবং রাসূল প্রেরণ করার প্রয়োজন বোধ করলেন। এজন্য তিনি তখন দুনিয়াতে প্রথম রাসূল প্রেরণ করলেন নূহ আলাইহিস সালামকে। তো নূহ আলাইহিস সালাম প্রথমে এসেই তার কওমকে বললেন, ও আবুদু, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, ও আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। তখন থেকে পৃথিবীতে শিরকের অস্তিত্ব আছে, এখনো পর্যন্ত আছে।
যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, তাওহীদের সাথে শিরকের অস্তিত্ব। এজন্যই তারপরে থেকে যত রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছিলেন, প্রত্যেক রাসূলের দাওয়াত একটাই ছিল, সেটা হলো ও আবুদুল্লাহ, হে মানব সকল তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া অন্য কোনো উপাস্যের ইবাদত করো না। যেটা সমস্ত রাসূলরা প্রথমে এসে তার কওমকে বলেছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 65 নম্বর আয়াত, সূরা হুদ 61 নম্বর আয়াত, তারপরে সূরা আরাফের 85 নম্বর আয়াত, সূরা আনআমের 79 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, সূরা যুখরুফের 45 নম্বর আয়াত, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, এভাবে অসংখ্য আয়াত স্পষ্ট বলা হয়েছে। হুদ আলাইহিস সালাম, সালেহ, শুআইব, ইব্রাহিম, ঈসা, মূসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলদের প্রথম দাওয়াত ছিল ও আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওমের লোকগণ, হে আমার জাতির মানুষগণ, তোমরা একমাত্র আল্লাহকেই আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সত্যিকারের ইবাদত পাওয়ার যোগ্য মাবুদ তিনি ব্যতীত অন্য কেউ নেই। প্রত্যেক রাসূলদের দাওয়াত এটাই ছিল। কারণ কি? তারা দুনিয়াতে তাওহীদের মধ্যে শিরক মিশ্রণ করেছিল। তারা শিরকের অস্তিত্ব শয়তানের মাধ্যমে দুনিয়ায় স্থাপিত হয়েছিল এবং অসংখ্য মানুষরা শিরকের মধ্যে লিপিবদ্ধ ছিল। তারা একেবারে শিরকের মধ্যে জরাজন্য অবস্থায় ছিল। এজন্য এই নবী রাসূলগণ প্রত্যেকে এসে তারা তাদের কওমকে প্রথম সতর্ক করেছেন এটাই। যেভাবে সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন একটি কওমের নিকটে আবির্ভূত হলেন, যেই জাতিগণ তার পিতা সহ সমস্ত কওমের লোকরা মূর্তি পূজা করত। তারা চন্দ্র সূর্যের পূজা করত। তারা বিভিন্ন দেবদেবী মূর্তি বানিয়ে তার পূজা করত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট করে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি স্পষ্ট করে তার জাতির নিকটে বললেন যে আমি আমার চেহারাকে, আমার মুখকে ফিরিয়ে নিচ্ছি সে আল্লাহর দিকে, ফতরাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, যিনি এই আসমান জমিনকে, এই মহাবিশ্বকে একচ্ছত্রভাবে সৃষ্টি করেছেন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তোমরা যে শিরকে লিপ্ত আছো, এই শিরকের সাথে আমি কোনোভাবেই সংশ্লিষ্ট নই। আমি এই শিরক এবং তোমাদের থেকে স্পষ্ট মুক্ত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ব্যাপকভাবে, আমভাবে যারা বলেছেন, সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল, প্রথম দাওয়াত, শেষ দাওয়াত, সমস্ত দাওয়াত ছিল এই তাওহীদ উলুহিয়্যাতের দাওয়াত। আজকে আমাদের যে বিষয়টা দার্সের বিষয়, তাওহীদুল উলুহিয়্যাহ, সমস্ত ইবাদতগুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হওয়া। দলিল সূরা যুখরুফের, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের দাওয়াতের একটি সংক্ষিপ্ত প্রেক্ষাপট বর্ণনা করেছেন। তিনি বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহা ইলাই আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তিনি বলেছেন যে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পূর্বে যত রাসূলকে প্রেরণ করেছি দুনিয়ায়, তাদের প্রত্যেকের দাওয়াত ছিল ইল্লা নূহা ইলাই, আমি প্রত্যেকের নিকটে ওহী করেছি আল্লাহ আমার নিকট থেকে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে এই ওহী যে একমাত্র আমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। আনা ফা'বুদুন, অতএব তোমরা আমারই ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপরে সূরা যুখরুফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদের দাওয়াতের সংক্ষিপ্ত পটভূমি এক লাইনে বলে দিয়েছেন। সেটা কি? ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা, হে রাসূল, আপনি আপনার পূর্বের রাসূলদেরকে জিজ্ঞেস করুন, আপনার পূর্বের রাসূল এবং তাদের অনুসারীদের, তাদের যে হক অনুসারী ছিল তাদেরকে আপনি জিজ্ঞেস করুন যে মির রাসূলিনা আজআলানা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন, তোমাদেরকে কি যে একমাত্র দয়াময় রহমান তার ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করার কথা বলা হতো? তারা সকলেই সমস্বরে বলবে না। সমস্ত রাসূলগণ এবং তার সত্যনিষ্ঠ অনুসারীগণ সকলেই সাক্ষ্য দিবে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট থেকে যেই বাণী, যেই ওহী করেছিলেন সেটা হলো একমাত্র আল্লাহরই ইবাদত করা। অতএব এগুলো থেকে স্পষ্ট বোঝা যায় সমস্ত নবী রাসূলদের একমাত্র দাওয়াতের পন্থা এবং পদ্ধতি ছিল, আল্লাহর পক্ষ থেকে প্রথম এবং সর্বশেষ দাওয়াত ছিল এই তাওহীদে উলুহিয়তের দাওয়াত। অর্থাৎ ইলাহ হিসাবে সমস্ত ইবাদতগুলো একমাত্র তার উদ্দেশ্যে হওয়া। এর মধ্যে একেবারে কিঞ্চিত পরিমাণ, কোনো চুল পরিমাণ কাউকে অংশীদার স্থাপন না করা। এটাই মানব জীবনের সবচেয়ে বড় সফলতা, যারা এটাকে করতে পারবে। এক্ষেত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার রিসালাতের দায়িত্ব পাওয়া হয়, যখন তিনি মক্কায় ইসলামের দাওয়াত দেন,
তখন আরব বিশ্ব সহ আশপাশের সমস্ত দেশগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক পর্যায়ে প্রতিটি দেশে তিনি তাদের দেশের প্রধানের নিকটে তিনি চিঠি পাঠাতেন, ইসলামের চিঠি, যেখানে লেখা থাকতো যে এই চিঠি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার নিকটে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে গ্রহণ করেন, ইসলামকে মেনে নেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনে যাবতীয় সফলতা রয়েছে এবং আপনার এই রাজ সিংহাসন টিকে থাকবে দুনিয়া আখিরাতে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন। আর যদি আপনি এই ইসলামের দাওয়াতকে, এই তাওহীদে উলুহিয়তের দাওয়াতকে প্রত্যাখ্যান করেন, তাহলে আপনার মসনদ, আপনার সিংহাসন অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশে ফেলবেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যে প্রভাবশালী দেশগুলো ছিল, পারস্য, ইরাক সহ আশপাশের যে দেশগুলো ছিল, ইয়ামান, সমস্ত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব দূতের মাধ্যমে চিঠি পাঠাতেন। তো এভাবে একটি চিঠি পাঠিয়েছিলেন হেরাক্লিয়াসের কাছে, যিনি ছিল সে সময় সবচেয়ে প্রতিভাশালী, সবচেয়ে সম্ভ্রান্ত একজন রাজা, যিনি ছিলেন পারস্যের সম্ভ্রান্তশীল একজন রাজা। তার নাম হল হেরাক্লিয়াস। তো আকালা হেরাকালু ইলি আবি সুফিয়ান লাম্মা সাআলাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন হেরাক্লিয়াসের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের এই চিঠি পাঠালেন যে তাওহীদে উলুহিয়তকে গ্রহণ করুন, ইসলামকে মেনে নিন, আপনার সিংহাসনকে রক্ষা করুন, নইলে আপনার সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মাটির সাথে মিশে দিবেন এবং আপনার এই রাজত্ব হারিয়ে ফেলবে। তখন হেরাক্লিয়াস তার সেই চিঠির ভাষা তো বুঝতে পারে নাই। তখন সেই দেশে মক্কার তখন কাফের আবু সুফিয়ান, তিনি ব্যবসায়িক কাফেলা নিয়ে সেই এলাকায় ছিলেন। তখনও তিনি মুসলিম হন নাই। তখন তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি পরে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন, তাকে ডাকলেন সিংহাসনে যে আরবের কোন লোককে পাওয়া যায় কিনা। তখন আবু সুফিয়ান সেখানে গিয়ে সেই চিঠিকে তিনি অনুবাদ করে দিলেন। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে এই পারস্যের সম্রাট হিরাক্লিয়াস অনেকগুলো প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, মাযা ইয়াকুলু লাকুম, হে আবু সুফিয়ান, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার কাছে চিঠি পাঠিয়েছে, যে নিজেকে নবী দাবি করছে, রাসূল দাবি করছে, সে তোমাদেরকে কি বলে? তখন আবু সুফিয়ান, দেখেন, সে কিন্তু মুসলিম না। মুসলিম না হওয়া সত্ত্বেও সে সত্য কথা বলেছিল। আরবরা কখনোই মিথ্যা কথা বলতো না। সে মুসলিম হোক বা কাফের হোক। জাহিলি যুগেও আরবরা কোনোভাবে মিথ্যা কথা বলতো না। তারা ছিল খুবই সত্যনিষ্ঠ। আরবদের যে কয়েকটা ভালো গুণ পাওয়া যায়, তার মধ্যে একটি হলো তারা সবসময় সত্য কথা বলতো। শত্রুর নিকটেও সত্য কথা বলতো। তখন আবু সুফিয়ান স্পষ্ট বলেছিল, ইয়াকুলু মুহাম্মদ, মুহাম্মদ আমাদেরকে বলে, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তার একটাই দাওয়াত, সে বলে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং এতে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে অংশীদার স্থাপন করো না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদা 14 পুরুষ যেটা বলে, যেই শিরকের কথা বলে, যেই পাপ পঙ্কিলতার কথা বলে, যেই মূর্তি পূজার কথা বলে, যেই তাকলিদের কথা বলে, তোমরা সেগুলোকে ছেড়ে দাও, দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো। এটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি মুসলিম হন নাই, কাফের অবস্থায় এই সাক্ষ্য দিয়েছিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জায়গায় এই তাওহীদে উলুহিয়তের দাওয়াতকে পৌঁছে দিয়েছিলেন, যেটা সহিহ বুখারীর হাদিসে এসেছে। আমরা যে ঘটনাটি বললাম, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে শুরুর দিকেই এটা পাওয়া যাবে। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেশ কিছু সাহাবীদেরকে সরাসরি বিভিন্ন কুফর রাষ্ট্রে ইসলামকে কায়েম করার জন্য, ইসলামের দাওয়াতের জন্য, এই তাওহীদের দাওয়াতের জন্য প্রেরণ করেছিলেন। তার মধ্যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন তিনি ইয়ামান দেশে, যেখানে ছিল ইহুদি এবং খ্রিস্টান, সেখানে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করলেন, তখন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন, ফালিয়াকুন আউওয়ালু মা তাদউহুম ইলাই, হে মুআজ, তোমাকে আমি এমন একটি দেশে পাঠাচ্ছি যেখানে সকল মানুষরা ইহুদি এবং খ্রিস্টান, তারা তিন আল্লাহয় বিশ্বাস করে, তারা মুসলিম নয়, তারা আল্লাহর সাথে শিরক করে। তুমি সেখানে গিয়ে প্রথম যে দাওয়াত দিবে, তোমার প্রথম দাওয়াত হবে আই ওয়াহিদুল্লাহ, প্রথম দাওয়াত হবে এই তাওহীদের দাওয়াত, যে তোমরা প্রত্যেকে এই তাওহীদপন্থী হও, তাওহীদে উলুহিয়াতে তোমরা বিশ্বাস করো। এটা প্রথম দাওয়াত দিবে। আর যদি তোমার এই প্রথম দাওয়াতকে তারা গ্রহণ করে, তারপরে বলবে যে 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আসবে। অর্থাৎ স্পষ্ট বোঝা গেল, এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে ইসলামের প্রথম এবং শেষ দাওয়াত হলো এই তাওহীদের দাওয়াত। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের মধ্যে আমরা আজকে মুসলিম হওয়া সত্ত্বেও, বংশ পরম্পরা মুসলিম হওয়া সত্ত্বেও, এই তাওহীদের জ্ঞান আমাদের মধ্যে নেই, একেবারে অনেক কম রয়েছে। যার কারণেই আমাদের সমাজে আজকে এত শিরক এবং বিদআতের ছড়াছড়ি। যে মানুষের মধ্যে যত বেশি তাওহীদ এবং আকীদার জ্ঞান থাকবে, সেই মানুষের মধ্যে তত আল্লাহর ভয় বেশি থাকবে।
সেই মানুষের দ্বারা তত কম শিরক এবং বিদআত সংঘটিত হবে, সেই মানুষ তত বেশি আল্লাহকে ভয় করবে যতক্ষণ না তাওহীদের জ্ঞান তার মধ্যে না থাকে। এজন্য প্রত্যেকের জরুরি তাওহীদের জ্ঞান অর্জন করা, যেটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন, তাওহীদের বেসিক শেখা। তো ইনশাআল্লাহ আমরা এই কিতাবুত তাওহীদের মাধ্যমে এই বিষয়গুলো চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুআল্লিফ রাহিমাহুল্লাহ তারপরে বলছেন ওয়া হাদা তাওহীদ হুয়া আউয়ালু ওয়াজিবিন আলাল মুকাল্লাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের পদ্ধতি সিস্টেম থেকে যেটা স্পষ্ট বোঝা গেল যে এই তাওহীদুল উলুহিয়া এটাই হলো একজন বান্দার, একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের প্রথম ফরজ। প্রথম ফরজ সালাত নয়, সালাতের পূর্বে তাওহীদ শেখা ফরজ। সালাত হলো আমলের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত, তবে তার পূর্বে হলো তাওহীদের স্থান। ওয়ালাল কাসতু ইলা নাদরি, এটাকে ব্যতি রেখে অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। ওয়ালা শাক্কু ফিল্লাহি কামা ফি আকওয়ালুন লিমান লাম ইয়াদরি মা বাআসাল্লাহু বিরাসূলিহি মান মাআনিল কিতাব ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং হিকমা, কোরআনুল কারীম এবং তার যে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রেরণ করেছিলেন, এটার দাওয়াত প্রথম ছিল এই তাওহীদের দাওয়াত। ফাহুয়া আউয়ালু ওয়াজিব। কোরআন সুন্নাহ যেটা স্পষ্ট বোঝা যায়, সেটা স্পষ্ট যে কোরআন সুন্নাহর প্রথম দাওয়াত হলো এই তাওহীদের দাওয়াত। ওয়া আখিরু ওয়াজিবিন, একজন মানুষের প্রথম এবং শেষ, সর্বপ্রথম এবং সর্বশেষ দাওয়াত হলো এই তাওহীদের দাওয়াত। ওয়া আউয়ালু মা ইয়াদখুলু বিহিল ইসলাম ওয়া আখিরু মা ইয়াখরুজু বিহি মিনাদ দুনিয়া। একজন মানুষ ইসলামে প্রবেশ করে এই তাওহীদে উলুহিয়াতের মাধ্যমে, এবং একজন মানুষ তার দুনিয়া থেকে বিদায় নেয় এই তাওহীদে উলুহিয়াতের মাধ্যমে। কিভাবে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ একজন অমুসলিম যে মুসলিম হবে, সেই শাহাদা পাঠ করেই মুসলিম হয় এবং এর উপরে সে জীবন পরিচালনা করবে। আর এর উপরে যদি সে ব্যক্তি মারা যেতে পারে, তাওহীদের উপরে যদি একজন ব্যক্তি মারা যেতে পারে, সে ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে, যেটা স্পষ্ট মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি, হাকিম অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে। তো যেটা স্পষ্ট বোঝা গেল এই তাওহীদে উলুহিয়াতের গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যেটা সহিহ বুখারীতে স্পষ্ট এসেছে, যে উমিরতু আন উকাতিলান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আদেশ করা হয়েছে, আমাকে আমার রব আদেশ করেছেন, উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মানুষের সাথে যুদ্ধ করি, সংগ্রাম করি যতক্ষণ না তারা এই শাহাদাত, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তাওহীদে উলুহিয়াতের স্বীকৃতি না দেয়, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমাকে রাসূল হিসাবে গ্রহণ না করে। অর্থাৎ একজন মানুষের জীবনকে নিরাপত্তার জন্য, তার রক্ত, তার সম্মান, তার সম্পদ, তার জীবনের দুনিয়ার নিরাপত্তার জন্য তাওহীদে উলুহিয়াতের গুরুত্ব সবচেয়ে বেশি। যে ব্যক্তি তাওহীদে উলুহিয়াতকে গ্রহণ করবে, সেই ব্যক্তি দুনিয়ার সমস্ত মানুষ, পশু পাখি, সমস্ত সৃষ্টির নিকটে সে নিরাপত্তা লাভ করবে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই তাওহীদে উলুহিয়াতের বেশ কয়েকটি নাম রয়েছে, সেটা আমরা সংক্ষিপ্ত করে জানবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া ইউসাম্মা হাযা আন-নাও'ই তাওহীদুল ইলাহিyyah। তাওহীদে উলুহিয়াতকে বলা হয় তাওহীদুল ইলাহিyyah। কেন বলা হয়? লিআন্নাহু মাবনিউন আলা ইখলাসিত তাআল্লুহ। কারণ এই তাওহীদটা, এই প্রকারের তাওহীদটা প্রতিষ্ঠিত হয়েছে, গঠিত হয়েছেই ইখলাসিত তাআল্লুহ, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদতে একমাত্র ইখলাস, একনিষ্ঠতা আল্লাহর জন্যই আসবে। অর্থাৎ প্রত্যেকটি ইবাদতের মধ্যে অন্য কোনো অংশীদার স্থাপন করা যাবে না। মানুষকে দেখানো লৌকিকতা, এগুলো পরিহার করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হবে। সেজন্য এই তাওহীদকে বলা হয় তাওহীদুল ইলাহিyyah। সমস্ত কিছু হবে একমাত্র সেই ইলাহ, আল্লাহর উদ্দেশ্যে। ওয়া হুয়া আশাদ্দুল মাহাব্বাতু লিল্লাহি ওয়াহদাহু। আর যেটা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা ভক্তির মাধ্যমে প্রকাশ করা হয়। দ্বিতীয়ত তাওহীদুল ইবাদাহ। এই তাওহীদকে বলা হয় তাওহীদুল ইবাদাহ। কেন বলা হয়? লিযালিকা ওয়া তাওহীদুল ইরাদাহ। এই তাওহীদকে বলা হয় তাওহীদুল ইরাদাহ। কেন বলা হয়? লিআন্নাহু মাবনিউন আলা ইরাদাতিল্লাহি ওয়াজহিল্লাহি বিল আমাল। এই তাওহীদের মাধ্যমে আমার আপনার যাবতীয় আমলগুলো, যাবতীয় সৎকর্মগুলো একমাত্র আল্লাহর জন্যই করা হয় এবং নিয়তের বিশুদ্ধতার সাথে করা হয়। তার মধ্যে বিন্দুমাত্র কোনো সংশয়, কোনো সন্দেহ ইত্যাদি রাখা হয় না। এই তাওহীদকে আরো বলা হয় তাওহীদুল কসদ, লিআন্নাহু মাবনিউন আলা ইখলাসিল কসদি আল মুস্তালজিম। কারণ এই তাওহীদের মাধ্যমে মানুষের যাবতীয়, বান্দার যাবতীয় আমলগুলো সততা, আন্তরিকতার সাথে আল্লাহর উদ্দেশ্যে হয়, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। আল ইখলাসু লিইবাদাতি লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে। কারণ যেকোনো ইবাদত যদি আমরা মানুষকে দেখানোর জন্য করি, সেটাকে বলা হয় রিয়া।
যেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। যে কোনো ইবাদত খুব ভালো কাজ, হজ, যাকাত, ৫ ওয়াক্ত সালাত যদি আমি মানুষকে দেখানোর জন্য করি, সেটা স্পষ্ট আর ইবাদত থাকে না, সেটা হয়ে যায় রিয়া, যাকে বলা হয় লৌকিকতা। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে আমরা বাহ্যিকভাবে ভয় করব, সেভাবে অভ্যন্তরীণ ভাবেও ভয় করতে হবে। কারণ আমার আপনার অন্তরের উদ্দেশ্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। সারা দুনিয়ার মানুষ আমার আপনার নিয়তের বিষয় না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন ঠিক খুব সুন্দরভাবেই জানেন। তিনি অন্তরের সমস্ত কিছু কল্পনা জল্পনা সম্পর্কে সম্যক অবগত আছেন। এজন্য নিয়তের পরিশুদ্ধতা সবচেয়ে বেশি জরুরি। যেটা তাওহীদে উলুহিয়াতের একটি আহ্বান। এজন্যই তাওহীদে উলুহিয়াতকে বলা হয় তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল ইরাদাহ, তাওহীদুল আল কসদ ওয়াল ইরাদাহ। কারণ নিয়তের বিশুদ্ধতা ছাড়া সমস্ত পাহাড় পরিমাণ আমলগুলো একবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ কোন ইবাদতের মধ্যে যদি শিরক এবং রিয়া মানুষকে দেখানো ঢুকে যায়, লৌকিকতা প্রবেশ করে, সেটা আর ইবাদত থাকে না। যেমন দেখবেন আজকে আমাদের সমাজে এগুলো সবচেয়ে বেশি। মানুষকে দেখানোর জন্য দান করা, হজ ওমরাতে এসে মানুষকে দেখানোর জন্য সেলফি ভিডিও করা, সবকিছু দেখিয়ে দেওয়া এবং যেকোনো গুরুত্বপূর্ণ ইবাদত করতে এসে সে মানুষকে দুনিয়াবাসী সাপোর্ট পাওয়ার জন্য, দুনিয়াবাসীকে দেখার জন্য আমরা অনেক মানুষ এগুলো করে থাকি। যেটা স্পষ্ট একটি ভ্রান্ত এবং শিরকের মধ্যে চলে যায় এবং এর মাধ্যমে শয়তান আমাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দেয়। আলিয়াযু বিল্লাহ। নাসআলুল্লাহু সালামাতা ওয়াল আফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় লৌকিকতা থেকে আমাদেরকে একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইগণ, আমরা এই তাওহীদের আরো একটি নাম জানবো, সেটা হলো তাওহীদুল আমাল। তাওহীদে উলুহিয়াতকে বলা হয় তাওহীদুল আমালি। অর্থাৎ যাবতীয় আমলগুলো, যত নেক আমলগুলো বান্দা করে, সমস্ত আমলগুলো এই তাওহীদে উলুহিয়াতের ভিত্তিতেই হয়। এবং তাওহীদের উলুহিয়াতটা হলো আলা ইখলাসিল আমাল লিল্লাহি ওয়াহদা, যেটা আমরা একটু আগে বললাম যে যাবতীয় লৌকিকতাকে পরিহার করে একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন কোরআন সুন্নাহয়, যেকোনো মানুষের সৎ আমলগুলো ৭ গুণ থেকে ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কেন এই স্তর থাকবে? একজন ব্যক্তি সালাত পড়বে, আরেকজন ব্যক্তিও সালাত পড়বে। উভয়ের সওয়াব কিন্তু এক না। তার একনিষ্ঠতা, তার অন্তরের খুলুসিয়াত, নিয়তের বিশুদ্ধতার ভিত্তিতেই সওয়াব হবে। যার একনিষ্ঠতা বেশি হবে, তার সওয়াব, তার নেকির পরিমাণ তত বেশি হবে। যার একনিষ্ঠতা কম থাকবে, তার নেকির পরিমাণও তত হ্রাস পাবে। এজন্যই যার যেই আমলটা একেবারে ক্ষুদ্র হতে পারে, সংক্ষিপ্ত একটি আমল, কিন্তু যার নিয়তের বিশুদ্ধতা বেশি থাকবে, যার ইখলাস বেশি থাকবে, সেই ছোট্ট একটি আমলও তার জন্য অনেক বড় কিছু হতে পারে। এর জাজ্জল্যমান প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তার সাহাবীদের নিকটে দান করার জন্য আহ্বান করলেন। আপনারা শুনেছেন ঘটনাটি, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে। তো সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার নিয়তের বিশুদ্ধতা সবচেয়ে বেশি ছিল। সবচেয়ে তাকওয়াবান, পরহেজগার এবং মর্যাদার দিক থেকে রাসূলের পরেই যেই ব্যক্তির স্থান, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি তিনি কি করেছেন? সেইদিন তার সম্পদ থেকে তার সম্পদ কিন্তু একেবারে কম ছিল সে সময়। ইসলামের জন্য ব্যয় করতে, করতে তার সম্পদ একেবারে শেষ হয়ে গেছে। তিনি মাত্র কয়েকটি খেজুর আর অল্প কিছু সম্পদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হলেন। এবং আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, "আবু বকর, তুমি কি নিয়ে এসেছো?" তখন দেখুন তার নিয়তের বিশুদ্ধতা কাকে বলে। তিনি বললেন যে, "আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে সবকিছুই নিয়ে এসেছি।" সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করেছিলেন যে আজকে আমি দানের দিক থেকে মানুষকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ছড়িয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বাড়ি থেকে তার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে এসেছিলেন, যেটা অনেক পরিমাণে বেশি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইখলাস, একনিষ্ঠতা এত বেশি ছিল যে তার অল্প পরিমাণ সম্পদও তার নিয়তের বিশুদ্ধতার কারণে সবচেয়ে বড় হয়েছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে তাকে সুসংবাদ জানিয়েছেন যে আবু বকরের দান আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে ইখলাসের গুরুত্ব কত বেশি। তো এরপরে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একেবারে কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলো আয়াত এবং যতগুলো সূরা রয়েছে, প্রত্যেকটি সূরা, কুল্লু সূরাতিল কুরআন বাল কুল্লু আয়াতিন ফিল কুরআন ফাহিয়া দাইয়াতুন ইলা হাদা তাওহীদ। প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরার, একেবারে প্রত্যেক সূরার মধ্যেই, প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদে উলুহিয়াত সম্পর্কেই বলেছেন। শাহিদাতুন বিহি মুতাদাম্মানাতুন লাহু লিআন্নাল কুরআন। কারণ কোরআনের যে বিষয়গুলো, কোরআনের একেবারে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি ভাগ করেন, মোটামুটি ৪ টি ভাগে বিভক্ত করা যায়। এখানে
মুআল্লিফ রাহিমাহুল্লাহ সুন্দরভাবে সেটা বর্ণনা করেছেন। কিভাবে সেটা? ইম্মা খাবারুন আনিল্লাহি তাআলা ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া হুয়া তাওহীদুর রুবুবিয়্যাতি ওয়া তাওহীদুস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করেন, তার মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার নিজের সম্পর্কে বলেন। তার নিজের সুন্দর, সুন্দর নামগুলো সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, তার যে গুণাবলীগুলো সম্পর্কে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রহিম, তিনি রহমান, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি গফুর, তিনি আজিজ, তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি মহা ক্ষমতাশীল ইত্যাদি অনেকগুলো সম্পর্কে তিনি জানিয়েছেন। অর্থাৎ কোরআনের একটি অংশ হলো এটা। যে যেটা হলো তাওহীদের, আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর, সুন্দর সুন্দর, সুন্দর নাম এবং গুণাবলী সম্পর্কে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেছেন, ওয়া ইম্মা দুআউন ইলা ইবাদাতিহি ওয়াহদাহু লা শারীকা লাহ। কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এর মধ্যে তিনি যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা হলো খালাউন মা ইউবাদু মিন দুনিহি। একমাত্র ইবাদতগুলো তার উদ্দেশ্যেই হবে, যেটা তাওহীদে উলুহিয়া, আজকের আমাদের আলোচনা। ওয়া খালু মা ইউবাদু মিন দুনিহি। আর এই ইবাদতের মধ্যে অন্য কাউকে শিরিক না করা। একমাত্র খুলুসিয়তের সাথে তার জন্য ইবাদত হওয়া। আও আমরুন বিআনওয়াই মিনাল ইবাদাহ। অথবা আরো বেশ কিছু ইবাদতের কথা উল্লেখ করে, যেমন সালাতের আদেশ করা, যাকাত সম্পর্কে বলা, হজ সম্পর্কে বলা, রামাজানের সিয়াম সম্পর্কে বলা, দান সদকা সম্পর্কে বলা। কোরআনের এই বিষয়বস্তু সবগুলোই এই তাওহীদে উলুহিয়াতকে কেন্দ্র করেই গঠিত হয়েছে। ওয়া নাহিয়ুন আনিল মুখালাফা, এবং যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা, যেমন শিরক থেকে নিষিদ্ধ বিরত রাখা, তারপরে আপনার হারাম সম্পর্ক থেকে বিরত রাখা, তারপরে ফাহেসা কাজ থেকে বিরত রাখা, তারপরে সুদ ঘুষ এগুলো হারাম। অর্থাৎ যাবতীয় হারাম কাজগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিষেধ করেছেন, যেটা হলো তাওহীদে উলুহিয়ার একটি অন্যতম দাবি। ফাহাদা তাওহীদুল ইলাহিয়াত ওয়াল ইবাদাহ, যেটা হলো তাওহীদে উলুহিয়াত এবং ইবাদত। এটা কোরআনের অনেক বড় একটি অংশ। দ্বিতীয়ত কোরআনের মধ্যে আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করেছেন সেটা হলো তৃতীয়ত ওয়া ইম্মা খাবরুন আন ইকরামিহি লি আহলি তাওহীদিহি ওয়া তাআতিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদকে গ্রহণ করার জন্য যে আদেশ করলেন, যারা তার ডাকে সাড়া দিয়ে তাওহীদপন্থী হবে, যাদের আকীদাগুলো বিশুদ্ধ হবে, যারা আকীদা এবং মানহাজে বিশুদ্ধ মুসলিম হবে, যারা তাওহীদে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতে বিশ্বাস করবে, তাদের যে সম্মান, সে সম্পর্কে আলোচনা করেছেন। ওমা ফাআলা বিহিম ফিদ দুনিয়া, তারা দুনিয়াতে কত সম্মানিত হবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানিত রিজিক দান করবেন। ওমা ইকরিমুহুম বিহি ফিল ইয়াউমিল আখিরাহ ফাহুয়া জাযাউ তাওহীদিহি। শুধু এটাই নয়, এই তাওহীদপন্থী ব্যক্তিগণ, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে পরকালে কি আচরণ করবেন, তাদেরকে কত সুখময় জান্নাত দান করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করার তৌফিক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পাবে। তারা অফুরন্ত নিয়ামতের অধিকারী হবেন। কারা? যারা তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়্যাত এবং আসমা ও সিফাত, এই তাওহীদকে স্বীকারোক্তি করেছে এবং তাওহীদপন্থী হয়েছে। এইটা কোরআনের সবচেয়ে বড় একটি পার্ট। চতুর্থ, কোরআনের সবচেয়ে বড় একটি পার্ট হলো যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ, তিনি সরাসরি কথা বলেছেন এবং সংবাদ দিয়েছেন, ওয়া ইম্মা খাবারুন আন আহলি শিরক। যারাই কপাল পোড়া, দুর্ভাগা, মুশরিক, কাফের, যারা এই তাওহীদকে গ্রহণ করবে না, যারা মুশরিক, যারা আহলুশ শিরক, যারা মুশরিক, শিরকের মধ্যে ডুবে রয়েছে, ওমা ফাআলা বিহিম ফিদ দুনিয়া, যারা এই আল্লাহ এবং তার রাসূলের দাওয়াতকে গ্রহণ করে নাই, যারা তাওহীদপন্থী হয় নাই, তাদের দুনিয়াতে কিরকম শাস্তি এবং লাঞ্ছনা রয়েছে। ওমা ইয়াহিল্লু বিহিম ফিল উকবা মিনাল ওবাল, এবং পরকালে তাদের জন্য কতটা ক্ষতির জায়গায় অপেক্ষমান রয়েছে, কতটা যন্ত্রদায়ক এবং কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা রয়েছে। জাহান্নামের প্রজ্বলিত আগুন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, যারা মুশরিক, যারা শিরক করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য আরো অনেকের ইবাদত করেছে, যারা মূর্তি পূজা করেছে, যারা কবর পূজা করেছে, যারা মানুষের পূজা করেছে, যারা জীবিত মৃত ব্যক্তির পূজা করেছে, তাদের সম্পর্কে ভয়াবহ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে দিয়েছেন। এই ৪ টির বাইরে কোরআন এবং হাদিসের কোনো আলোচনা নেই। অর্থাৎ এই ৪ টিকে একত্র করলে যেটা স্পষ্ট বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই তাওহীদের একটি অন্যতম বিষয়বস্তু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আসলে কোরআন সম্পর্কে এভাবে কখনোই চিন্তা করার সুযোগ পাই না। শুধু অনেকে কোরআন তেলাওয়াত করি, একটু গবেষণা করার সুযোগ পাই না। কোরআনের অর্থগুলো বোঝার সুযোগ পাই না। যদি সূরা ফাতিহাটুকু আমরা, যেটা প্রত্যেকদিন ৫ ওয়াক্ত সালাতে আমরা কতবার তেলাওয়াত করি, সারা জীবন কত সহস্রবার তেলাওয়াত করেছি। শুধু আমরা যদি সূরা ফাতিহার অনুবাদটুকু আমরা একটু বোঝার চেষ্টা করি, আজকে তো আমরা অনেকে প্রায় সকলেই শিক্ষিত আলহামদুলিল্লাহ। সকলের মধ্যে অক্ষর জ্ঞান রয়েছে। এ বিষয়ের জন্য শেখার জন্য অনেক আলেম, বড় আলোচক, বক্তা দায়ী হওয়ার প্রয়োজন নেই।
আমরা প্রত্যেক বিবেকবান ব্যক্তি যারা অক্ষর জ্ঞান রয়েছে, আমরা যদি সূরা ফাতিহাটুকু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র ৭টি আয়াতের সূরা, যদি আমরা এর আয়াতগুলো অর্থ বোঝার অনুধাবন করার চেষ্টা করি, এই তাওহীদের প্রত্যেকটি পাঠ আমরা এর মধ্যে পেয়ে যাব। তাওহীদের প্রত্যেকটি পাঠ, প্রত্যেকটি আলোচনা সূরা ফাতিহার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা আসলে দিন সম্পর্কে অনেক বেশি গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধিত করুন, আল্লাহুম্মা আমিন। এরপর রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া হাদা তাওহীদু হুয়া হাকিকাতুদ দ্বীন। তাওহীদে উলুহিয়া, এই তাওহীদে উলুহিয়াতটা হলো দ্বীনের সবচেয়ে আসল এবং মূল বিষয়। তাওহীদে উলুহিয়াত ছাড়া দ্বীন ইসলামের কোনো অস্তিত্ব নেই। যেই ব্যক্তির মধ্যে তাওহীদে উলুহিয়াতের জ্ঞান থাকবে না, যে ব্যক্তি ইলাহ হিসেবে আল্লাহকে গ্রহণ করতে পারবে না, সেই ব্যক্তি, তার মধ্যে দ্বীন ইসলামের কোনো অংশই নাই। কিভাবে? আল ইসলামুল্লাযী লা ইয়াকবালুল্লাহু মিন আহাদিন সিওয়া। ইসলামের মধ্যে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে না ইসলামকে তাওহীদে উলুহিয়াত ব্যতীত। যেমন ভাবে দলিল স্পষ্ট সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারী এবং মুসলিম সহ সমস্ত গ্রন্থগুলোতে হাদিসটি এসেছে। সেটা হলো আমাদের প্রত্যেকের জানা হাদিসটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম ৫টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। ইসলাম ৫টি খুঁটির উপরে স্থাপিত হয়েছে। তার মধ্যে প্রধান এবং প্রথম খুঁটি হলো শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদে উলুহিয়াতের শাহাদাত। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই। সমস্ত ইবাদতগুলো তার জন্যই হবে, এটার স্বীকৃতি দেওয়া। এই স্বীকৃতি না দিয়ে সলাত, সিয়াম, হজ, যাকাত যতই কিছু করুন না কেন, কোনো লাভ হবে না। যার তাওহীদ ঠিক নেই, তার অন্য ইবাদত পাহাড় পরিমাণ করলেও আল্লাহর কোনো যায় আসে না। সেটা কাউন্ট হবে না, গণ্যই হবে না। আপনি আপনার অ্যাকাউন্টে যদি টাকা জমাই না হয়, আপনি কিভাবে সেই টাকা পরে পেতে পারেন? এভাবেই এই শাহাদা অর্থাৎ তাওহীদে উলুহিয়াতের স্বীকৃতি এবং এর আমল, এর বিশ্বাস, এর একেবারে একনিষ্ঠ অনুসারী ছাড়া অন্য অজস্র ইবাদত কোনো কাজে আসবে না। এজন্য এটা ইসলামের ৫টি স্তম্ভের প্রথম স্তম্ভ। সেটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। আর এর সাথে আরো সাক্ষ্য দেওয়া যে তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার পক্ষ থেকে প্রেরিত রাসূল। অতএব এই সাক্ষ্য, এই শাহাদাতাইনের সাক্ষ্য ছাড়া, তাওহীদে উলুহিয়াতের সাক্ষ্য ছাড়া একজন মুসলিম হতে পারে না। ফাআখবারা আন্না দীন আল ইসলাম মাবনিউন আলা হাযিহিল আরকানুল খামসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দিয়েছেন এই হাদিসের মাধ্যমে যে ইসলাম ৫টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। ফাদাল্লা আলা আন্নাল ইসলাম হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহ। আর ইসলাম মানেই হলো আল্লাহকে ইবাদতে একক করা এবং তার সাথে কাউকে শিরক না করা। ওয়া তারকিল মাহদুর ওয়াল ইখলাসু ফি যালিক, এবং যাবতীয় নিষিদ্ধ কাজগুলোকে পরিত্যাগ করা। ওয়াকাদ তাদাম্মানা যালিকা জামিআত তাওহীদ আনওয়া'আত তাওহীদিল ইবাদাহ। আর এই তাওহীদে উলুহিয়াতটি সমস্ত ইবাদতগুলো এর উপরেই ভিত্তি করেই আপনার সালাত, আমার আপনার সিয়াম, আমার আপনার যাকাত, আমার আপনার রমাদান মাসের সিয়াম এবং হজ সামর্থ্য ব্যক্তিদের, এই সমস্ত কিছুগুলোই নির্ভর করবে। অর্থাৎ সমস্ত ইবাদতগুলোকে বেষ্টন করে আছে এই তাওহীদে উলুহিয়া। সমস্ত ইবাদতগুলোকে লেভেল লাগানো আছে তাওহীদে উলুহিয়ার দ্বারা। কারণ যদি আমরা উদাহরণ পেশ করতে পারি, যেমন বাংলাদেশে যেমন কোনো পণ্য স্বীকৃতি পেতে পেতে গেলে সেটা বিএসটিআই এর সিল লাগে। সেটা সত্যায়িত লাগে যে এই পণ্যটা ভেজাল মুক্ত। বিএসটিআই এর সিল না থাকলে, তার স্বাক্ষর না থাকলে সেটা ভেজাল পণ্য হিসাবে গৃহীত হবে। এভাবেই আল্লাহর নিকটে আমার আপনার যত ইবাদতগুলো গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা সিল প্রয়োজন, একটা স্বাক্ষর প্রয়োজন, একটি অনুলিপি প্রয়োজন, সেটা হলো তাওহীদে উলুহিয়া। তাওহীদ ব্যতীত যেকোনো ইবাদত সেটা ইবাদত হিসেবে গণ্য নাই। এজন্য ফামান আশরাকা বাইনাল্লাহি তাআলা ওয়া বাইনা গায়রিহি ফি শাইইন মিনহা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ইবাদতের মধ্যে শিরক করলো, সে ইবাদত যত ভালোই না হোক না কেন, ফালাইসা বিমুসলিম, সে ব্যক্তি মুসলিম নয়, সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তির পরিচয় কোনোভাবেই মুসলিম হতে পারে না, যার মধ্যে এই তাওহীদে উলুহিয়াতের সিল স্বাক্ষর থাকবে না। তাওহীদে উলুহিয়াত এমন একটি তাওহীদ, যেই তাওহীদ সমস্ত ইবাদতগুলোকে বেষ্টন করে আছে, সমস্ত ইবাদতগুলোকে লেভেল লাগিয়ে আছে। এটা একটা ব্র্যান্ড বলা চলে। এই তাওহীদে উলুহিয়াতের ব্র্যান্ড ব্যতীত কোনো ইবাদত আল্লাহর নিকটে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা এখন এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ মোটামুটি ১৪টি ইবাদতের কথা উল্লেখ করেছেন। যেই ইবাদতগুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, এবং আমাদের সমাজে বিশেষ করে সারা দুনিয়ায় এই ১৪টি ইবাদতের মধ্যেই মানুষ শিরক করে থাকে। তো সেই ইবাদতগুলো আমরা সংক্ষিপ্ত করে কোরআন সুন্নাহর আলোকে এখন জানবো। একটি হলো আল মাহাব্বাহ। ফামিনহা আল মাহাব্বাহ। ফামান আশরাকা বাইনাল্লাহি তাআলা ওয়া বাইনা গায়রিহি ফিল মাহাব্বাতি আল্লাতী লা তুসলাহু ইল্লা লিল্লাহি ফাহুয়া মুশরিক।
ভালোবাসা, সম্মান দেখাতে গিয়ে এমন কোনো ব্যক্তিকে আল্লাহ ছাড়া এমন বেশি ভালোবাসা যাবে না, যেই ভালোবাসা আমাকে আপনাকে ইসলাম থেকে বের করে ফেলে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরায়ে বাকারার মধ্যে বলেছেন, "ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা।" মানুষের মধ্যে ওই মানুষগুলো যারা আল্লাহ ছাড়া এমন কিছু উপাস্যকে তারা কি করে? গ্রহণ করেছে, ইউহিব্বুনাহুম তারা তাদেরকে এত বেশি ভালোবাসে যে কাহুব্বিল্লাহ আল্লাহর মতো ভালোবাসে। আস্তাগফিরুল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ তবে যারা মুমিন, যারা মুসলিম ঈমানদার তারা একমাত্র আল্লাহকে বেশি ভালোবাসে। দেখেন না আমাদের সমাজে কত মানুষ নেতার জন্য জীবন দিয়ে ফেলে। এত বেশি ভালোবাসে যে নিজের জীবনের সবকিছুই সে খরচ করতে রাজি আছে তার নেতার জন্য। অথচ সেই নেতা কুফরি তন্ত্রের উপরে বিশ্বাসী। এই ভালোবাসা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। ভালোবাসার মধ্যেও মানুষ শিরকে লিপ্ত হয় এই ভালোবাসাগুলো। যেই ভালোবাসা আল্লাহর নাফরমানিমূলক ভালোবাসা। আল্লাহকে, ইসলামকে পরিত্যাগ করে, ওভারটেক করে সে তার কোন শক্তিকে এমন বেশি ভালোবাসে, যেই ভালোবাসায় তাকে নাস্তিকর দিকে, মুশরিকের দিকে, শিরকের দিকে নিয়ে যায়। এই ভালোবাসার মধ্যে স্পষ্ট শির্ক রয়েছে। তবে হ্যাঁ, যেটা মানুষের সৃষ্টিগত ভালোবাসা, একজন পিতা তার সন্তানকে ভালোবাসে, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, একজন সন্তান তার বাবা-মাকে ভালোবাসে। এটা এর অন্তর্ভুক্ত নয়। এটা হলো আল মাহাব্বাতুল জিবিল্লিয়াহ যেটা সৃষ্টিগত ভালোবাসা। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সৃষ্টিকেই এই দয়া, রহমত, ভালোবাসা দিয়েই সৃষ্টি করেছেন। তবে এখানে যেটা উদ্দেশ্য, যেই ভালোবাসার ইসলামকে ডিঙিয়ে ভালোবাসা হয়, যেই ভালোবাসার মধ্যে শিরক থাকে, যেই ভালোবাসার মধ্যে আল্লাহর অবাধ্যতা থাকে, এইটা হলো আশ-শিরক ফিল মুহাব্বাহ। যেটা আমরা এর পরবর্তী দার্সে ইনশাআল্লাহ শিরকের মধ্যে তাওহীদের মধ্যে শিরক কিভাবে হয় সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত ইবাদত যার মধ্যে মানুষ সেই ইবাদতকে নষ্ট করেছে আত-তাওয়াক্কুল। নির্ভরশীলতা একমাত্র তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এখন দেখবেন অনেক মানুষ সুইসাইড করে ফেলে। অনেক মানুষ অনেক ডিপ্রেশনে ভোগে। কেন? তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না। তারা এত বিচলিত হয়, তার এই জীবন নিয়ে, তার সংসার নিয়ে, টাকা-পয়সা নিয়ে, সন্তান সম্পত্তি নিয়ে, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, তার ফিউচারকে নিয়ে সে এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, সে ব্রেইনলেস হয়ে পড়ে। এটা করা যাবে না। আত-তাওয়াক্কুলু ফালা ইয়াতাওয়াক্কাল আলা গায়রিল্লাহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ। এমন কোন শক্তি, এমন কোন ব্যক্তির উপরে এমন বেশি নির্ভরশীল হওয়া যাবে না, যে নির্ভরশীলতা আল্লাহকে ছাড়িয়ে যায়। মুমিনগণ কি করবে? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর মুমিন তো তারাই যারা একমাত্র আল্লাহর উপরেই নির্ভরশীল হয়। বিপদে, আপদে, ভালো সময়ে, যেকোনো সময়ে সে বিচলিত হয় না। এটা হলো তাওহীদপন্থীদের একটি অন্যতম বৈশিষ্ট্য। অনেক পাহাড় পরিমাণ বিপদ আপনার উপরে এসেছে। কোনভাবে বিচলিত হওয়া যাবে না। আপনি বলবেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।" সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে এই বিপদের সম্মুখীন করেছেন এবং এখান থেকে তিনি আমাকে উত্তরণ করবেন। এজন্যই তাওয়াক্কুল নির্ভরশীলতা হতে গিয়ে আল্লাহ ব্যতীত এমন কারো প্রতি নির্ভরশীলতা না হওয়া, যেটা তিনি আপনার সমাধান করতে পারবে না। এজন্য তাওয়াক্কুলের ক্ষেত্রেও কি করে? মানুষ শিরকের মধ্যে প্রবেশ করে ফেলে। ওয়াত-তাওয়াক্কুলু আলা গায়রিল্লাহি ফিমা ইয়াকদির আলাইহি শিরকুন আসগর। আর এইগুলো ক্ষেত্রে যে ইবাদতগুলো আমরা উল্লেখ করব, ভালোবাসার ক্ষেত্রে, তাওয়াক্কুলের ক্ষেত্রে, আ অন্য কাউকে ভয় করার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে মানুষের বিশ্বাস অনুযায়ী শিরকে আসগার এবং শিরকে আকবার হয়ে থাকে। যার যত বিশ্বাস ভয়ংকর হবে, তার শিরক তত মারাত্মক হবে। আর বিশ্বাস যত কম হবে, তার তত শিরক হবে ছোট শিরক। এজন্য তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহর উপরে। কোন সৃষ্টি যেটা আপনার সমাধান করতে পারবে না, তার নিকটে কোনোভাবে ভরসা করা যাবে না। কিন্তু হ্যাঁ, আপনি আমাকে টাকা ধার দেওয়ার জন্য সক্ষম। আপনার নিকটে আমি চাইতে পারি। আপনার উপরে আমি ভরসা করতে পারি। এটা জাগতিক বিষয়। এটা এর মধ্যে আসবে না। কিন্তু তাওয়াক্কুল যেটা, আপনি কোন সৃষ্টির উপরে এমন বেশি ভরসা করলেন, যেটা আল্লাহর উপর ভরসাকেও ছাড়িয়ে গেল। এই বিষয়ে আল্লাহ বলেছেন সূরা মায়েদার ১১ নম্বর আয়াতে, "ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন।" যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাসী হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তোমরা একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো। আর তাওয়াক্কুল করা মানে কি? বসে থাকা নয়। তাওয়াক্কুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তুমি আল্লাহর উপর ভরসা করা মানে আল্লাহর উপর ভরসা করো এবং তার আসবাব গ্রহণ করো। কাজ করে আপনাকে তাওয়াক্কুল করতে হবে। বাড়িতে বসে থেকে তাওয়াক্কুল এর নাম নয়। আপনাকে কাজ করার মাধ্যমে রিজিক তালাশ করতে হবে, যার মাধ্যমে আল্লাহ আপনাকে হালাল রিজিক প্রদান করবেন।
যদি মনে করেন যে আমি ঘরে বসে থাকবো এবং আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ আমাকে খাওয়াই দিবেন, আমাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন আমার প্রচেষ্টা ছাড়াই, এটা হতে পারে না। তাওয়াক্কুলের অর্থ হলো আমাকে আপনাকে বৈধ পন্থায় চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপরে একেবারে পরিপূর্ণ ভরসা রাখতে হবে। তৃতীয়ত যেটা আল খাউফ, এটা একটা ইবাদত। এগুলো প্রত্যেকটি একটি অনেক বড় একটি ইবাদত, যেগুলো তাওহীদে উলুহিয়াত সংশ্লিষ্ট। ভয় করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে এমন বেশি ভয় করা যাবে না যেই ভয় আপনাকে শিরকের মধ্যে না নিয়ে যায়। ফালা ইয়াখাফু খাওফা সিররি ইল্লা মিনাল্লাহ, একেবারে গোপন ভয়, এমন ভয় যেই ভয় হুয়া আন ইয়াখাফাল আবদু মিন গায়রিল্লাহ আই ইউসিবাহু মাকরুহিন ওয়া বিমাশিয়াতিহি ওয়া কুদরাতিহি। অনেক এমন কিছু ভয় করা যে মনে করে যে এই ব্যক্তি আমার ক্ষতি করতে পারে অথবা এই ব্যক্তি আমার কোনো উপকার করতে পারে। যেমন কবরের নিকটে গিয়ে তারা কি করে? কবরবাসীর নিকটে ব মানুষ বলে যে অমুক কবরে অমুক কিছু মানত না করলে সে মৃত ব্যক্তি তোমার এই ক্ষতি করে ফেলবে। এটা শিরক আকবার এবং আসগার হতে পারে মানুষের বিশ্বাস অনুযায়ী। ভয় করতে হবে একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ফালা তাখশাউন নাস ওয়াখশাউন।" তোমরা মানুষকে ভয় করো না, একমাত্র আল্লাহকেই ভয় করো। যে ব্যক্তি ঈমানদার তাকওয়াশীল তার ভয় ভীতি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু।" যদি হে বান্দা, যদি তোমাকে কোনো কষ্ট, ক্ষতি তোমাকে স্পর্শ করে, সেই ক্ষতি ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ব্যতীত সেই কষ্ট, সেই ক্ষতি লাঘব করার কেউ নেই। ইল্লাহু ওয়া ইন ইউদরিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের কারো উপরে কোনো কল্যাণ দেন, কোনো কল্যাণ প্রেরণ করেন, সেই কল্যাণকে ফিরিয়ে নেওয়ারও কেউ নাই। এজন্য আমরা ৫ ওয়াক্ত সালাতে সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে এই তাওহীদে উলুহিয়তকে স্বীকৃতি প্রদান করা হয়। যে তাওয়াক্কুল, ভরসা, ভয়-ভীতি যে একমাত্র আল্লাহর জন্যই, সেটা এই দোয়ার মধ্যে স্পষ্ট বোঝা যায়। তো এরপরের একটি ইবাদত হলো আর রজা, আশা রাখা, কামনা করা। তো আল্লাহ ছাড়া অন্য কারো নিকটে এমন কিছু কামনা করা যাবে না যেটা সে দিতে সক্ষম নয়। ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ। কামা ইয়াদউ আল আমওয়াত আও গায়রিহিম রাজিয়ান হুসুল মাত। যেমন ভাবে কবর পূজারীরা কবরের নিকটে গিয়ে সন্তান প্রার্থনা করে, পরীক্ষার ভালো ফলাফল প্রার্থনা করে, দুনিয়ার রাজনীতিতে তার ভোটে জেতার জন্য কবরের নিকটে গিয়ে দোয়া করে, যেগুলো স্পষ্ট শিরক। তারপরে রিজিক তালাশ করে, সন্তান হয় না, কবরের নিকটে গিয়ে কবরের শায়িত ব্যক্তির নিকটে সন্তান প্রার্থনা করে। এগুলো স্পষ্ট আর রজা এর মধ্যে শিরক। একমাত্র কামনা করতে হবে আল্লাহর নিকটেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার ২১৮ নম্বর আয়াতে, ইয়ারজুনা রাহমাতাল্লাহ। মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলছেন মুমিন তারাই যারা একমাত্র আল্লাহর নিকটেই কামনা করে, আল্লাহর নিকটেই আশা করে, কল্যাণ কামনা করে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অতীব ক্ষমাশীল এবং অতীব দয়াদ্র। তো এজন্যই কোন সৃষ্টির নিকটে এমন কিছু কামনা করা যাবে না যেটা তিনি দিতে অক্ষম। হ্যাঁ, যেটা তার দেওয়ার সক্ষমতা রয়েছে, আপনাকে সহযোগিতা করা, আপনাকে হেল্প করা, আপনাকে সহানুভূতি দেখানো, যেটা সৃষ্টি করতে পারে সেটা ভিন্ন বিষয়। কিন্তু যে বিষয় সে দিতে পারবে না, সেই বিষয়গুলোতে আল্লাহ ছাড়া অন্যের নিকটে কোন কিছু আশা করা স্পষ্ট শিরক। যেটা রজাতের মধ্যে শিরক। এরপরে আরেকটি ইবাদত হলো আস-সালাত ওয়া রুকু ওয়াস সুজুদ। আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির জন্য নিজের মাথাকে না নোয়ানো। অন্যের জন্য সিজদা না হওয়া, একমাত্র আদম সন্তানের এই সুউচ্চ মাথা আল্লাহর নিকটেই সিজদা অবনত হবে। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য শুকরিয়ার সিজদা হোক বা যেকোনো সিজদা হোক, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে মাথা ঝুঁকানো, মাথা নোয়ানো স্পষ্ট হারাম এবং শিরক। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে মানুষ, তোমরা আল্লাহর উদ্দেশ্যেই তোমাদের সালাত আদায় করো এবং আল্লাহর জন্যই তোমরা কুরবানি করো। রুকু সেজদা এগুলো অনেক বড় একটি ইবাদত, যেটা তাওহীদে উলুহিয়াতের একটি অনেক বড় একটি চাওয়া, যেটা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্য হবে না। এরপরে একটি ইবাদত হলো দোয়া, চাওয়া, আহ্বান করা, ডাকা। বিপদে পড়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, যার মাধ্যমে এমন কিছু বিষয়ে প্রার্থনা করা যেটা সে দিতে সক্ষম নয়। আর দোয়াও ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ। সমস্ত কিছু চাওয়া পাওয়া আল্লাহর নিকটেই চাইতে হবে। এটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন এবং তিনি বান্দাকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আর তারা সেই মুশরিকরা যারা আল্লাহ ছাড়া অন্যের নিকটে চায়, অন্যকে আহ্বান করে, অন্যকে ডাকে, দুঃখের বিষয় হলো মা ইয়ামলিকুনা মিন কিতমির। যারা তাদেরকে ডাকে তারা কিতমির পরিমাণ তাদেরকে উপকার করতে পারে না।
কিতমির শব্দের অর্থ হলো খেজুর রয়েছে, খেজুরের খাবারের যে অংশটুকু তার এবং বিচি খেজুরের আঠির উপরে একটি সাদা একটি পাতলা লেভেল থাকে, একবারে পাতলা একটি লেভেল। এটাকে বলা হয় কিতমির। ছোট্ট একটি শুভ্র একটি থাকে লেভেল। সেটাকে বলা হয় কিতমির। এই ছোট্ট পরিমাণ খেজুরের বিচির সাথে লাগানো পাতলা আবরণকে বলা হয় কিতমির। এই ছোট্ট আবরণের মতো এতটুকু উপকার করতেও তারা মানুষের সক্ষম নয়। তারা কেন আল্লাহ ব্যতীত তাদেরকে আহ্বান করে? কারণ বিপদে আপদে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে, "ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিবু লাকুম।" আল্লাহ বলছেন যে, "রব্বুকুম উদউনি, তোমরা তোমাদের রবের নিকটেই প্রার্থনা করো। আস্তাজিব লাকুম।" আল্লাহ বলছেন, আমি তাদের ডাকে অবশ্যই সাড়া দেব। যেকোনো সময় চাওয়া পাওয়া আল্লাহর নিকটে চাইতে হবে, অন্য কারো নিকটে নয়। তৃতীয়ত আরেকটি বিষয় হলো আদ-দাবহ, যবেহ করা। সমস্ত যবেহগুলো আল্লাহর উদ্দেশ্যে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।" হে রাসূল, আপনি বলুন, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর উদ্দেশ্যেই। যখন যবেহ কোনো কবরের নিকটে গিয়ে হবে, কোনো কবরকে কেন্দ্র করে হবে যবেহ এবং মান্নত করা, সেগুলো স্পষ্ট শিরক হয়ে যাবে। আত-তাওয়াফ, প্রদক্ষিণ করা। দেখবেন বাংলাদেশে অনেক মাজারের নিকটে মানুষ গিয়ে কাবা তাওয়াফের মতো করে তাওয়াফ করে। এটাই স্পষ্ট শিরকে আকবার, মানুষের বিশ্বাস অনুযায়ী। আত-তাওবা, ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহর নিকটে, কোনো সৃষ্টির নিকটে নয়। আল্লাহ বলেছেন, "অতুবু ইলাল্লাহি জামিআন।" হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই আল্লাহর নিকটেই তোমরা তওবা করো। খালেস দিলে ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন, ও হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হবে। তো কোনো রাসূল, কোনো মানুষ, কোনো ফেরেশতা, কোনো জিন, কোনো ওলি, কোনো আল্লাহর ওলি, কোনো পীর মাশায়েখ কেউ কোনো তওবার অধিকার রাখে না। একমাত্র আল্লাহই তিনি ক্ষমা করতে পারেন। এজন্যই সরাসরি আল্লাহর নিকটেই তওবা করতে হবে। কোনো মানুষের নিকটে বা কোনো উম ওসিলা অবলম্বন গ্রহণ করে নয়। কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তির নিকটে তওবা করে, স্বয়ং রাসূলের নিকটে এসেও তওবা করে, সেটাও স্পষ্ট শিরক হয়ে যাবে। এগুলো প্রত্যেকেই তাওহীদে উলুহিয়তের মধ্যে শিরক। তারপরে আরো ২ টি রয়েছে আল ইস্তিআযা, আশ্রয় প্রার্থনা করা। দেখবেন অসংখ্য মানুষ জিনের নিকটে আশ্রয় প্রার্থনা করে, জাদুকরের নিকটে আশ্রয় প্রার্থনা করে, কবরের নিকটে গিয়ে আশ্রয় প্রার্থনা করে। এগুলো প্রত্যেকটি হলো তাওহীদে উলুহিয়তের মধ্যে অনেক বড়, বড় মারাত্মক ভয়ংকর ক্ষতি এবং তাওহীদকে বিনষ্ট হওয়ার অনেক বড়, বড় মাধ্যম। আল ইস্তিআযা, আশ্রয় প্রার্থনা একমাত্র আল্লাহর নিকটেই হবে। এজন্যই কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় ৩ বার করে এই সূরাগুলো পাঠ করতেন। প্রত্যেক ফরজ সালাতের পরে এই সূরাগুলো একবার করে পড়তেন। যেকোনো আশ্রয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যই হবে। যখন কোনো আশ্রয় কোনো পীর আউলিয়া কোনো কবরের নিকটে হবে, সেটা স্পষ্ট শিরক হয়ে যাবে। সর্বশেষ আমাদের যে আজকে আলোচনার বিষয়, সেটা হলো আল ইস্তিগাথা। ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। এই ক্ষমা প্রার্থনা করাও হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই। সাহায্য চাওয়া হবে একমাত্র ইস্তেগফার, সাহায্য চাওয়া। সাহায্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে স্পষ্ট সূরা আনফালের ৯ নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, ইস্তাগিথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। যখন তারা তাদের রবের নিকটে সাহায্য প্রার্থনা করে, তখন তার রব তাদেরকে তাদের ডাকে সাড়া দেন। এজন্যই এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। ফামান আশরাকা বাইনাল্লাহি তাআলা ওয়া বাইনা মাখলুকিন ফীমা ইখতাসসু বিল খালিক তাআলা মিন হাযিহিল ইবাদাহ আও গায়রিহা ফাহুয়া মুশরিক। আমরা এখানে প্রায় ১৪ টি ইবাদতের কথা উল্লেখ করলাম। একটা হলো আল মাহাব্বা, ভালোবাসা, তাওয়াক্কুল, ভয় ভীতি, আশা করা, সালাত, মাথা ঝুঁকানো, দোয়া প্রার্থনা, যবেহ করা, মান্নত করা, প্রদক্ষিণ করা, তওবা করা, সাহায্য প্রার্থনা করা, আশ্রয় যাওয়া। এই ১৪ টি ইবাদতের মধ্যে এটা সহ আরো অন্যান্য সমস্ত ইবাদতগুলো যারাই আল্লাহ ছাড়া কিঞ্চিত পরিমাণ কোন সৃষ্টির দিকে নিসবাত করবে, সম্মোচিত করবে, সে স্পষ্ট মুশরিক। আর মুশরিক হলে সেই ব্যক্তির সমস্ত ইবাদতগুলো একেবারে শেষ হয়ে যাবে। এজন্য ওয়া ইন্নামা যাকারনা হাযিহিল ইবাদাত খাসাতান, এই গ্রন্থাকার বলছেন যে আমরা এই ইবাদতগুলো কেন উল্লেখ করলাম? লিআন্না উব্বাদাল কুবুর, যারা কবর পূজারী, যারা কবরের ইবাদত করে আমাদের সমাজে, সারাফুহা লিল আমওয়াত মিন দুনিল্লাহ। এই গুরুত্বপূর্ণ প্রধান ইবাদতগুলো তাওহীদে উলুহিয়াতের সবচেয়ে বড় এই ১৪ টি ইবাদতকে তারা কি করে? আল্লাহ ছাড়া মাইয়াতকে, যে কবরের শায়িত ব্যক্তির নিকটে তারা এগুলো করে। কবরের নিকটে গিয়ে তওবা চায়, কবরের নিকটে গিয়ে ক্ষমা চায়, কবরের নিকটে গিয়ে সাহায্য প্রার্থনা করে। কবরের ব্যক্তির উপরে তারা ভালো-মন্দর অধিকার রাখে বলে বিশ্বাস করে। কবরের ব্যক্তি তার ক্ষতি করতে পারে, তার উপকার করতে পারে এটা বিশ্বাস করে। কবরের ব্যক্তি তাকে শাফায়াত করবেন বলে দৃঢ় বিশ্বাস করে। ইত্যাদি এই শিরকগুলো তারা করে থাকে। আও আশরাকু বাইনাল্লাহি তাআলা বাইনাহুম ফিহা।
ওয়া ইল্লা ফাকুল্লু নাও'আ মিন আনওয়াল ইবাদাহ মিন সারফি গায়রিল্লাহি তাআলা। এই ১৪ টি সহ আরো যে বিষয়গুলো রয়েছে সমস্তগুলোতেই যারা আল্লাহ ছাড়া অন্যের দিকে কিঞ্চিত পরিমাণ সম্মোচিত করবে, তারা স্পষ্ট মুশরিক এবং শিরক করে ফেলবে। আর এই শিরক গুলো তার বিশ্বাস অনুযায়ী বড় শিরক এবং ছোট শিরক হতে পারে। এজন্য খুব সাবধানতার সাথে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সময় একেবারে শেষের দিকে। আমরা অতিক্রম করে ফেলেছি। তো আমরা ইনশাআল্লাহ এখানেই আজকের দার্স শেষ করব। তাওহীদে উলুহিয়াতের যে সংক্ষিপ্ত আলোচনা এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু ইবাদতের কথা বললাম। এই ইবাদতগুলো প্রত্যেকটাই একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। আর তাওহীদে উলুহিয়াতের দাবি এবং চাওয়া এটাই, যাবতীয় ইবাদতগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, বড় থেকে বড় যেকোনো ইবাদত একমাত্র মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে প্রকৃত তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করুন। আমাদের নেক্সট জেনারেশন কে, আমাদের পরিবার-পরিজনকে, আমাদের আহাল পরিবারকে তাওহীদপন্থী হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এই দোয়া আল্লাহর নিকটে করেই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে শেষ করেছি। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের কিছু প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা এখন নিব ইনশাআল্লাহ তাআলা।